আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইতি কিচেন অ্যান্ড কুকিং। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করব পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মাছ। আপনারা সবাই সাথে থাকবেন। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। লবণ মরিচ হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। গরম তেলে ছেড়ে দিলাম। আমার মাছগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এখন একটা একটা করে উঠিয়ে নেব। মাছ ভাজির তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। কাঁচা মরিচ দেব। টমেটো দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা। সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। টমেটো দিয়েছি। এখন টমেটোটা কিছুটা নরম হয়ে আসছে। এখন দিয়ে দেবো গরম পানি। গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিটা দিলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে। এখন ভাজি মাছগুলো এক করে দিয়ে দেবো। কেটে রাখা কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। আলাদা একটা ফ্লেভার আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা দেখুন সুন্দর হয়েছে, দেখতে অনেক মানে অনেক মজাদার এবং লোভনীয় একটা কালার আসছে, দারুণ। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দেবো। এরপর উঠিয়ে নেব। ফিরে আসলাম 2 মিনিট পরে। অনেক সুন্দর লাগছে দেখতে, দারুণ হয়েছে একদম কালারটা। তরকারি আমি চেখে দেখেছি, খেতেও ভীষণ মজাদার হয়েছে। এখন এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। দারুণ সুন্দর স্বাদের রেসিপি, মাছ এবং টমেটো পেঁয়াজ অল্প কিছু উপকরণে দারুণ স্বাদের রেসিপি। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। শীত আসছে, ধনিয়া পাতা কাঁচামরিচ সবকিছু দিয়ে রান্না করবেন।
ভীষণ খেতে ভীষণ ভালো লাগবে, খেতেও ভীষণ মজাদার, দেখতেও ভীষণ লোভনীয়, অনেক চমৎকার দেখাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।